আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। শাকিব খান সিনেমা জগতে এক আলোচিত নাম। শুরুটা তেমন ভালো ছিল না। বর্তমান সময়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সিনেমা অঙ্গনে অভিনয় দক্ষতা দেখিয়ে সুপারস্টার কিং খান মেগাস্টার খ্যাতি পেয়েছেন। বিশেষ করে ভারত বাংলাদেশ যৌথ সিনেমায় প্রথম নায়ক হিসেবে সাফল্য অর্জন করেছেন, যেখানে শাহরুখ খান, সালমান খান ও তামিল হিরোদের কাছে পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব ও জিৎ তুলোধুনো, সেখানে শাকিব খান একের পর এক যৌথ সিনেমা করে ভারতীয় হিরোদের সাথে পাল্লায় পাল্লায় টক্কর দিচ্ছেন। শাকিবের সিনেমায় প্রবেশ অন্যদের তুলনায় ব্যতিক্রম। অনেকে উত্তরাধিকার সূত্রে নায়ক হলেও অভিনয় দিয়ে দর্শক ধরে রাখতে পারেনি। সেই দিক দিয়ে শাকিব খান শূন্য থেকে উঠে এসেছেন। সিনেমা জগতের বাইরে তার নাম মাসুদ রানা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ হলেও তিনি 1979 সালের 28শে মার্চ জন্মগ্রহণ করেন ঢাকা জেলার নারায়ণগঞ্জে। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী, তার মা একজন গৃহিণী। তার এক ভাই ও এক বোন রয়েছে। শাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তবে স্নাতক পাশ বলেও জানা গেছে। শাকিব খান বিবাহ করেছেন দীর্ঘদিনের অভিনয় জগতের সঙ্গী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। বিবাহ অনেকটা গোপনে করেছেন। অপু বিশ্বাসের সাথে শাকিবের প্রায় 70টির মতো সিনেমা রয়েছে। দ্বিতীয় বিবাহ করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলির সাথে। অপু বিশ্বাসের ঘরে একটি ছেলে আব্রাহাম খান জয় ও শবনম বুবলির ঘরে বীর নামে আরেকটি ছেলে সন্তান রয়েছে। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা দিয়ে অভিনয় জগতে অভিষেক হয়। তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশী। শুরু করেন অভিনয়ের এক চমৎকার জগৎ। এই সিনেমায় ব্যবসা সফল না হলেও অভিনয়ে সাফল্য দেখিয়েছেন। 1999 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রায় 115টি সিনেমা করেছেন। 2008 সালে প্রিয়া আমার প্রিয়া ব্যাপক জনপ্রিয় অর্জন করে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 50 লাখ, আয় করে 15 কোটি। এই ছবিটির জন্য শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার পান। 2010 সালে নাম্বার 1 শাকিব খান সিনেমার জন্য মেরিল প্রথম আলো সেরা অভিনয়ের পুরস্কার পান। 2011 সালে মনের জ্বালা সিনেমায় আমি চোখ তুলে তাকালেই এই গানে নিজে কণ্ঠ দিয়েছেন শাকিব খান। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়। 2012 সালে খোদার পরে মা চলচ্চিত্রে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমার বড় কষ্ট। এবছরে ডন নাম্বার 1 সিনেমায় মেরিল প্রথম আলো পুরস্কার পান। 2013 সালে হিরো সুপারস্টার শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা আরো ভালো বাসবো তোমায় সিনেমায় দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2016 সালে এক ধাপ এগিয়ে ভারত বাংলাদেশ যৌথ সিনেমায় শিকারী ব্যাপক জনপ্রিয় ছিল। ওপার বাংলার দর্শক শাকিবকে সাদরে গ্রহণ করেন। ক্যারিয়ারে ব্যবসা সাফল্যের মধ্যে অন্যতম ছিল এটি। এই সিনেমার জন্য মেরিল প্রথম আলো সেরা অভিনয়ের পুরস্কার পেয়েছেন। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের পুলিশের সাধ্য নেই। এই বছরে সত্তা সিনেমায় তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2019 সালে 5 ওয়াট নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় সিনেমা। এই সিনেমাটি BBFA ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় 5টি পুরস্কার পান। একই ধারাবাহিকতায় সমানভাবে এগোচ্ছেন কিং খান খ্যাত শাকিব খান। বর্তমানে শাকিবের প্রতিটি সিনেমায় নতুনত্বের কারণে ব্যবসা সফল হচ্ছে। এদের মধ্যে বীর, শাহেনশাহ, নবাব LLB, চালবাজ, প্রিয়তমা, রাজকুমার, তুফান। এছাড়া গত 15 নভেম্বর 22টি দেশে 400টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ। ভারতে 22 তারিখে বাংলায় এবং 23 তারিখে হিন্দিতে মুক্তি পাবে ছবিটি। 45 বছর বয়সে এখনো দাবিয়ে রেখেছে 2 বাংলায়। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একাই নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশের গর্ব। দেখা যাক ভবিষ্যতে শাকিব আরো কি অর্জন করে।